সম্মানিত মুসলিম کرام, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল কদর একজন নবী। আল্লাহ তাকে ভালোবেসে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করেন নাই, বরং 100তে 100 নাম্বার পাই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত বেশি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছে, কারণ আল্লাহ তাকে বেশি ভালোবাসে, তাকে ইমানের পরীক্ষা বেশি করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। বৃদ্ধ বয়সে আল্লাহ দোয়া করেছেন, 86 বছর বয়সে আল্লাহ দোয়া করেছেন। আর আল্লাহ 86 বছর পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ইব্রাহিম, আমি তোমাকে এমন এক নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি, যে হলো হালিম, বিগুলামিন হালিম, যে এত বেশি ধৈর্যশীল। হালিমের তাফসীর, মানে হালিমের অর্থ তাফসীর করতে গিয়ে তাফসীর যারা বলতেছেন যে হালিম সবার মানে ধৈর্যশীল। আর হালিম মানে এমন ধৈর্যশীল যে অনেক বড় বিপদকে সহজেই তিনি ধৈর্য ধারণ করতে পারেন। অনেক বড় বিপদ আপদ দেখার পরেও তিনি সহজেই তিনি ধৈর্য ধারণ করে এই বিপদকে ভেঙে উত্তীর্ণ হতে পারেন। তার নামই হলো হালিম। কত বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন? 86 বছর বয়সে। আচ্ছা, আমাদের এখানে কেউ 86 বছর বয়সে কেউ আছে? একজনও নেই। তার মানে পুরো বৃদ্ধ বয়স। পুরো বৃদ্ধ বয়সে তৃতীয় স্ত্রী হাজেরার গর্ভে। এখন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মানে আল্লাহর এত প্রিয় ছিল, আল্লাহ উনাকে সব সময় করতেন। 86 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, কিন্তু যখন সন্তান বাবার সাথে চলাফেরার বয়সেও উপনীত হয়েছে, মানে একটু ধরেন বাবার সাথে চলার মতো বয়স 10-12 বছর ধরে, এই বয়সে যখন উপনীত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছে। এটাই স্বপ্নে দেখাচ্ছে। কিন্তু আল্লাহ এই নির্দেশ দেয় না যে ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কোরবানি দাও, ছুরি চালাই দাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে নবীরা যে স্বপ্ন দেখেন সেটা ওহী, সেটা কি মানে আল্লাহর আদেশ। আর আমরা সাধারণ মানুষদের স্বপ্ন দেখি সেটা ওহী নয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো নবী, আর আমার সবচাইতে আদরের জিনিস হলো আমার সন্তানের। কারণ আমার এত সাধনা, এত দেওয়ার পর আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। তার মানে আল্লাহ চাচ্ছে যে আমি কি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমার আল্লাহর হুকুমকে বেশি ভালোবাসি, না আমার পরিবার সন্তানকে বেশি ভালোবাসি? এটা বোধ আল্লাহ পরীক্ষা করতেছে। আর আল্লাহ পরীক্ষামূলক আমাকে স্বপ্নে দেখাচ্ছে আমি আমার সন্তানের গলায় ছুরি চালাচ্ছি। তার মানে ছুরি চালাচ্ছি মানে কি? আল্লাহ আমাকে হয়তো স্বপ্নের মাধ্যমে এটাই আদেশ করতেছে, এটাই তুমি তোমার সন্তানকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এখন চিন্তায় পড়ে গেলেন যে আমার আল্লাহ যেহেতু আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আমার আল্লাহ হুকুমের চাইতে তো আমার ইসমাইল বেশি আদর হতে পারে না, আদর হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে স্বপ্নের কথা বললেন, বাবা আমি এমনি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমতটা আমাকে বলো। তোমার অভিমতটা আমাকে বলো, এখন আমি কি করতে পারি? আল্লাহ একদম হুবহু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে মধ্যে যে কথোপকথন হয়েছে, কি হয়েছে, বাবা ছেলেকে কি বলছে, ছেলে বাবাকে কি বলছে, আল্লাহ হুবহু সূরা আস-সাফফাতের 100 থেকে 110 নম্বর পর্যন্ত আয়াতে আল্লাহ একদম তুলে ধরেছেন। আল্লাহ কি বলতেছেন, মানে আল্লাহ সূরা সাফফাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কথাগুলো উল্লেখ করে তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصالحين। আল্লাহ বলতেছেন বালাম্মা, অথবা যখন বালাগা মাহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে চলাচলের মতো বয়স উত্তীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন, কলা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান,
ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে নবী দেখেছি, আন্নী আরবাউকা, আমি তোমাকে এভাবে করতেছি, আনজুর মাযা তারা, এখন তোমার মতামত কি সেটা আমাকে বলো। আমি স্বপ্নে দেখতেছি আমি তোমার গলায় ছুরি দিয়ে তোমাকে জবাই করতেছি, আনজুর মাযা তারা, এখন তুমি তোমার পরিবর্তে আমাকে বলো, তোমার ইচ্ছাটা আমাকে চিন্তা চাও। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী। ইসমাঈল আলাইহিস সালাম জানলেন যে আমার বাবাও নবী, আমিও নবী। আমার বাবাকে আল্লাহ যে স্বপ্ন দেখাইছেন সেটা তো ওই, আর সে ওহিটা যেহেতু আমার দিয়ে দেখাইছেন, তাহলে আমার বড় ওহি। সুতরাং আমার বাবা আমার কাছে তো মিথ্যা কোনো কথা বলতে পারে না। আল্লাহ যেহেতু স্বপ্নের মাধ্যমে আদেশ করতেছেন, সুতরাং সেখানে আমাকে এক কিছু পিছনে যাওয়ার সুযোগ নাই। আর সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে কি বললেন শুনেন, সেটা আল্লাহ তুলে ধরেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা, ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল, হে আমার আদরের বাবা, হে আমার কলিজার টুকরা বাবা, হে আমার শ্রদ্ধেয় বাবা, ইফআল, আপনি করুন, মা তু'মারু, আপনাকে যা আদেশ করা হয়েছে, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ।